ইমাম হুসাইনের হত্যার হুকুমদাতা আসামি, এক নাম্বার আসামি হলো এজিদ। এতে কোনো সন্দেহ? আমরা ইমাম হুসাইনের সৈনিক, ইমাম হুসাইনের উত্তরসূরি, জীবন দিয়ে দিব, তারপরে ইমাম হুসাইনের পাপ কখনো ছাড়বো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তাঁবুর ভিতরে বন্দী হয়ে গেলেন, সকাল হয়ে গেল। একদিকে ইমাম হুসাইন বন্দী হয়ে গেছেন এজিদ বাহিনীর কাছে। এমন সময় কুফা নগরীর একজন মুসলিম বড় যোদ্ধা, বীর যোদ্ধা, তার নাম হচ্ছে আব্দুল ওহাব, বিয়ে করেছেন। এমন সময় রাত্রে বেলা, এমন টাইমে বিয়ে করেছেন, ওই অবস্থায় ইমাম হুসাইন কারবালার ময়দানে বন্দী। একদিকে ইমাম হুসাইন বন্দী, অপরদিকে তার বিয়ে হয়েছে, মেহেদিগুলো শুকায় নাই, সকালবেলা হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজের পর স্ত্রীর সাথে আড্ডা দিতেছে। এমন সময় আব্দুল ওহাবের মা দরজার মাঝে আঘাত করছে, ও আমার সন্তান আব্দুল ওহাব, ও আমার সন্তান আব্দুল ওহাব, তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। দরজা খুলে বলে, মা মা কি হয়েছে? এত হঠাৎ করে দরজার মধ্যে আঘাত করছো, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ঝামেলা, কোনো কিছু হলো নাকি? ও আব্দুল ওহাব, আমি তোকে কি জন্য বড় করেছি? একজন মুসলিম যোদ্ধা হওয়ার জন্য। আল্লাহ তোকে যোদ্ধা বানিয়েছে, আমি আনন্দিত। ও আব্দুল ওহাব, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই যখন ছোট, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, সুতার কাজ করে আব্দুল ওহাব তোকে আমি যোদ্ধা বানিয়েছি, বড় করেছি। ও আব্দুল ওহাব, তোকে আমি বড় করেছি, তোর উসিলায় যেন আমি ও জান্নাতে যেতে পারি। ও মা, তাহলে আমি আবার কি করলাম, আমি কি করতে হবে? ও আব্দুল ওহাব, জান্নাতের টিকিট কেনার মনে হয় সময় হয়ে গিয়েছে। ও আব্দুল ওহাব, তোর উসিলায় আমিও জান্নাতে যাওয়ার সময় বুঝি চলে এসেছে। মা, আমার কি করতে হবে? তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পর, যুদ্ধের টুপি, তলোয়ার নিয়ে রওনা দে। কোথায় যাব মা? আমি শুনেছি বিশ্বস্ত সূত্রে আল্লাহর হাবিবের দৌহিত্র নাতি ইমাম হুসাইনকে কারবালা নামক জায়গায় বন্দী করা হয়েছে। ও আমার বাবা, আমি তোকে বিদায় দিয়ে দিচ্ছি, তোর সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। মাওলা যখন আমাকে বলবে, ও মহিলা, তুমি কি নিয়ে এসেছো? আমি একটা কথাই বলবো, আল্লাহ, আমি এমন সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে কুলি পিঠে এমন যোদ্ধা বানিয়েছি, যেই সন্তান তোমার হাবিবের নাতি হুসাইনের পক্ষে জীবন উৎসর্গ করেছিল। আব্দুল ওহাব এই কথা শোনার পর ঘর থেকে বের হয়েছিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, তলোয়ার, যুদ্ধের টুপি, তলোয়ার, যুদ্ধের পোশাক পরার জন্য যখন ঘরের ভিতরে ঢুকলেন, মা, শাশুড়ি আর স্বামী কি কথোপকথন করেছে, পুত্রবধূ পিছন থেকে সবকিছু শুনেছে। আব্দুল ওহাবের স্ত্রী সুন্দর করে কাপড়, পোশাক, যুদ্ধের টুপি সবকিছু নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। স্বামী অবাক, শাশুড়ি অবাক। ও আমার পুত্রবধূ, তুমি কি দৃষ্টান্ত উপস্থাপন করলে? ও আমার শাশুড়ি মা, আপনার সব কথাই আমি শুনেছি। আব্দুল ওহাব চোখের পানি ছেড়ে দিলেন, কারণ ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধে যোগদান করা মানে জীবন নিয়ে আর ফিরে আসার সম্ভাবনা 1% নাই। আব্দুল ওহাব চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল ওহাবের মা বললেন, ও পুত্রবধূ, তুমি কি দৃষ্টান্ত উপস্থাপন করলে? তুমি গতকালকে মাত্র তোমার বিয়ে হয়েছে, মেয়েদিগুলো এখনো শুকায় নাই। তোমার স্বামী হুসাইনের পক্ষে যুদ্ধে যোগদান করা মানে তুমি বিধবা হয়ে যাওয়া। ও আমার পুত্রবধূ, ইমাম হুসাইনের আহলে বাইতের প্রতি এত বড় প্রেম তুমি দৃষ্টান্ত উপস্থাপন করেছো, কিয়ামত পর্যন্ত তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আব্দুল ওহাবের স্ত্রী বিদায় দিয়ে দিলেন, যুদ্ধের পোশাক স্বামীকে পরায় দিলেন, আর স্বামীকে বলতে লাগলেন, ও স্বামী, আপনাকে আমি চিরবিদায় দিয়ে দিলাম, হাসরের ময়দানে আপনার সাথে দেখা হবে। এর আগ পর্যন্ত একদিনের স্মৃতি নিয়ে আমি বাঁচতে পারবো, আমি ধৈর্য ধারণ করব। হাসরের ময়দানে মাওলা যদি আমার কোনো প্রশ্ন করে, আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লায় যদি ফেরেশতারা প্রশ্ন করে, আমি গর্বের সাথে বলবো, ও ফেরেশতারা, ও মাওলা, আমার স্বামী আব্দুল ওহাব সেই ব্যক্তি যে নবীর নাতি হুসাইনের পক্ষে জীবন উৎসর্গ করেছিল। গুগলে দেখেন, ইউটিউবে সার্চ দেন, ইমাম হুসাইনের পক্ষে যতগুলো বীর যোদ্ধা যারা শহীদ শাহাদাত বরণ করেছেন, এখনো কারবালা নামক জায়গায় ইমাম হুসাইনের যত সৈন্য, যত লোক শাহাদাত বরণ করেছে, তাদের মাজারের সাথে আব্দুল ওহাবের মাজার আছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা ইমাম হুসাইনের জন্য মুখে নয়, অন্তর থেকে ইমাম হুসাইনের পক্ষে, মুখ দিয়ে নয়, অন্তর থেকে ইমাম হুসাইনি চেতনার পক্ষে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? মুখে নয়,
আজকে বহু মানুষ আছে হুসাইনি চেতনার পক্ষে মুখে আছে, আবার যদি মামলা টামলার গুতাগুতি ভয় থাকে একেবারে পালায়া 101,000 মাইল দূরে। এরকম দুর্বল ইমানের লোক দিয়ে ইমাম হুসাইনির প্রেমিক হওয়া যাবে না, ইমাম হুসাইনির সৈনিক হওয়া যাবে না। এই কথা বলেন না কেন, ঠিক কি না? আমি আপনাদেরকে একটা ইতিহাসের কিতাব দেখিয়ে আমার আলোচনা শেষ করছি। কারো প্রশ্ন থাকলে আলোচনার ভিতর থেকে প্রশ্ন থাকলে করবেন, তবে কোনো রাজনৈতিক প্রশ্ন নয়, কারণ দেশের পরিবেশ এখন আর ভালো নয়। দেখেন আপনাদেরকে আমার বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যাংকে চাকরি করেন, আপনারা জানেন পটিয়ার একটা বড় অংশ মেধাবী যুবক যারা ব্যাংকে চাকরিরত। ব্যাংকে চাকরি করতে গিয়ে দেখা যায় ব্যাংকে চাকরির অর্ধেকও নয়, 4 ভাগের 3 ভাগই হচ্ছে বাতিল। কথা কন ঠিক কিনা? আপনাদের দোয়া, আমি যেহেতু এই পেশায় লেখালেখি করি, হাজার হাজার ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করে আমাকে নক দেয় হোয়াটসঅ্যাপে, তারা বলে যেই কথা বলতেছিলাম, আজকে ইতিহাস বিকৃত করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আমার আলোচনা কিন্তু শেষ, এটা হলো ভূমিকা অংশ। ইতিহাস বোঝানোর, ভুল ইতিহাস মেসেজ দেওয়ার চেষ্টা করে। কয় কি ইতিহাস? কয় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 308 নম্বর খণ্ডের 366 পৃষ্ঠায় এসেছে, কয় এজিদের কাছে যখন ইমাম হুসাইনের শের মোবারক আনা হলো তখন এজিদ মায়া কান্না করেছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইতিহাস আমরাও পড়েছি ভাই। এই 366 পৃষ্ঠা শুধু তোমরা পড়েছো এমন নয়, আমরাও পড়েছি। কিন্তু অবাক লাগে কি জানেন, এই ইতিহাসের কিতাবের তারা অর্ধেকটা বলে, তাও তারা অর্ধেকটা বলে, পুরাটা বলে না। ইমাম তাবরানীর আল মুআজামুল কবির থেকে ইমাম ইবনে কাসির এই ইতিহাসের ওয়াকিয়াটা তুলে ধরেছে। ইতিহাসের ভিতরে অনেক রকমের কান্না আছে, একটা হলো অরিজিনাল কান্না, কিছু কান্না আছে নকল। বলেন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? সর্বশ্রেষ্ঠ কান্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না। পৃথিবীর ইতিহাসে এসেছে 5 জন মানুষ সবচেয়ে বেশি কান্না করেছে। এই 5 জনের ভিতরে একজন হচ্ছে হযরত ইমাম জয়নুল আবেদিন, যার শাহাদাতে কারবালার ঘটনার পর, ইমাম হুসাইনের শাহাদাতের পর পরিবারের সবগুলো সদস্য নিজ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, হযরত আলী আসগরের কথা, ছোট ভাইয়ের কথা যখন স্মরণ হতো, হযরত ইমাম জয়নুল আবেদিন মৃত্যু পর্যন্ত প্রতিদিন তিনি কাঁদতেন। ইতিহাসের পাতায় এসেছে হযরত ইমাম আবু শাইখ ইসফাহানি করেছে পৃথিবীর জমিনে 5 জন মানুষ বেশি কান্না করেছে, এর মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরত ইমাম জয়নুল আবেদিন। কারবালার ঘটনা স্মরণ হলে তিনি কেঁদে দিতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বেশি কান্না করতেন। আল্লাহর ভয়ে কান্না সর্বশ্রেষ্ঠ কান্না। নাম্বার 2, অনেক সময় মানুষ দুঃখ বেদনায় কাঁদে, বাপ মারা গেছে, দুঃখ পেয়েছে, ফেল করছে, বলেন বিভিন্ন দুঃখ বেদনার কান্না আছে না নাই? 1 নাম্বার কান্না আল্লাহর ভয়ে কান্না। ইমাম আবু হানিফা যখন জাহান্নামের আযাবের আয়াতগুলো তেলাওয়াত করতেন, ইমাম আবু হানিফা নামাজের ভিতরে কান্না করে দিতেন। এই কান্না হচ্ছে আল্লাহর ভয়ের কান্না। নাম্বার 2 কান্না হচ্ছে দুঃখ বেদনা, মানুষ মুসিবতে পড়লে দুঃখ বেদনায় কাঁদে। নাম্বার 2। নাম্বার 3 হলো আনন্দের কান্না, মানুষ মাঝে মাঝে খুশির ঠেলায়ও কেঁদে দেয়। কথা কন না কেন? আজ থেকে 10-12 বছর আগে, এখন তো ইমুর যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ভিডিও কলের যুগ। যখন ভিডিও কলের যুগ ছিল না, মোবাইলে ঘন ঘন কথা বলার সুযোগ ছিল না, চিঠিপত্রের যুগ ছিল, আপনার বাবা, আপনার চাচা, আপনার ভাই ও 10-12 বছর পরে সৌদি আরব থেকে এসেছে, এয়ারপোর্টে গিয়ে জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে। A+ গোল্ডেন A+ পেয়েছে, খুশির টেলায় কেঁদে দিয়েছে। অনেক সময় মানুষ খুশির টেলাও আনন্দে কাঁদে। কথা কন না কেন? 10 বছর পরে আল্লাহ একটা পুত্র সন্তান দিস, সন্তান হয় না, সন্তান কোলে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। নার্সরা বলে কি হলো, তোমার সন্তান হয়েছে, তোমার আনন্দের কথা, হাসার কথা, তুমি আর উল্টা কাঁদো। আল্লাহ 10 বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আনন্দের ঠেলে আমি কেঁদে দিয়েছি। আনন্দেও মানুষ কাঁদে। তো 3 প্রকার গেল। 4 নম্বর হলো আরেকটা কান্না হচ্ছে মায়া কান্না। বলেন কি কান্না? জোরে বলেন না, কি কান্না? এটা সম্পূর্ণ নাটক, ভিতরে একরকম, বাইরে হলো আরেক রকম। আপনি যদি ইতিহাসে খুঁজেন, আপনি কোরআনুল কারীমে সূরা ইউসুফে ঢুকে দেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান কি করলো? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিল। কূপের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দিয়ে, কূপে ফেলে দিয়ে দম্বা জবাই করে রক্ত জামার মাঝে লাগায়া বাবাকে বলছে, বাবা
আমার ছেলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, এমন কান্না, চোখ দিয়া পানিও নিয়ে এসেছে। এখন আপনারা বলেন, এই যে কান্নাটা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কাঁদলো, এটা কি অরিজিনাল না নকল? আমার ভাইয়ের, আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? বলেন, এই কান্নাটা কি অরিজিনাল ছিল না নকল? অথচ তারা নিজেরাই কূপের ভিতরে ফেলে দিয়ে একটা নাটক সাজিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, নবীদেরকে আল্লাহ এলেমে দান করেছে, হিকমত দান করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিলেন, জামাটা নিয়ে দেখে জামার ভিতরে নেকড়ের কোন আঙ্গুলের কোন দাগই নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমার ছেলেকে এমন নেকড়ে খাইলো যেই নেকড়ের কোন নখ নাই। আমাকে তোমরা হাসাইলা, আমার ছেলের সাথে তোমরা কি আচরণ করেছে বলো? আমার ছেলেকে নেকড়ে খায় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন তো, এখন যে কান্না করলো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, এটা ছিল নকল। এটাকে বলা হয় ইসলামের ইতিহাসে মায়া কান্না। ইমাম হুসাইনের শের মোবারক যখন এজিদের কাছে আনা হলো, তখন এজিদের 2টা রূপ দেখা গেল। জোরে বলেন না কয়টা রূপ? আর একটু জোরে বলেন না কয়টা রূপ? 2টা। আমার সময় খুব কম, আমি আপনাদেরকে 2টা রূপের ইতিহাস আপনাদেরকে দেখাচ্ছি। 2টা রূপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত ইমাম জয়নুল আবিদিনের সহ তার পরিবারকে যখন নিয়ে হলো, ইমাম জয়নুল আবিদিন সহ তার পরিবারকে যখন নেওয়া হলো, দেখেন তখন এজিদ চিন্তা করলো ইমাম হুসাইনের শাহজাদা, একমাত্র শাহজাদা বেঁচে আছে, তার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, আমরা যাকে বলি জয়নুল আবিদিন। হযরতে ইমাম জয়নুল আবিদিনের অরিজিনাল নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, কিন্তু আমরা তো জানি জয়নুল আবিদিন নামে। কারবালার ঘটনার সময়ও তার নাম জয়নুল আবিদিন হয় নাই। সিরিয়া এজিদের কাছে যাওয়ার পরে ওনার নাম জয়নুল আবিদিন হয় নাই। কখন হয়েছে? তিনি যখন সিরিয়া থেকে মদিনায় যান, প্রতিদিন এবং রাতে মিলায়া ইমাম শামসুদ্দিন যাহাবী কিতাবের নাম তাসকিরাতুল হুফাজ, সেখানে লিখেছে দিন এবং রাত মিলায়া ইমাম জয়নুল আবিদিন 1000 রাকাত নামাজ পড়তেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজ পড়ার কারণে গোটা পৃথিবীতে এমন ইতিহাস সৃষ্টি কেউ করতে পারে নাই। এজন্য ইমাম ইবনে শিহাব জুহরি বলে, মদিনাবাসীর সমস্ত আলেম ওলামারা, বিশ্বের সমস্ত আলেম ওলামারা ইমাম আলী ইবনে হুসাইনের উপাধি দিলেন জয়নুল আবিদিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি ইবাদতের ক্ষেত্রে এমন অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যা কেউ দেখাতে পারে নাই। তো ইমাম জয়নুল আবিদিনকে হত্যা করার জন্য কি করলো? এজিদ কুপরামর্শ করলো, চিন্তা করলো, তার মনে মনে ভাবলো যে কি করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হুসাইনের শাহজাদা ইমাম জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলবে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহজাদাকে যখন হত্যা করার পরিকল্পনা করবেন, এমন অবস্থায় আমার আল্লাহ যেই দিন ঘটনা ঘটাবে ইমাম জয়নুল আবিদিনকে হত্যা করবে, এর আগের দিন রাতে আমার আল্লাহ সিরিয়ায় নবীর একজন সাহাবী আছে, তার নাম হচ্ছে হযরতে নোমান ইবনে বশির। বলেন তার নাম হযরতে নোমান ইবনু, আরেকটু জোরে বলেন হযরতে নোমান ইবনু। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ থেকে শুরু করে হাদিসের সমস্ত কিতাবের ভিতরে ইমাম হযরতে নবীর সাহাবী নোমান ইবনে বশিরের হাদিস রয়েছে। এখন দেখেন সেই নোমান ইবনে বশির কি করলো? নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে আমার নবী স্বপ্নে দেখালেন, ও আমার সাহাবী নোমান ইবনে বশির, আমার নাতি হুসাইনের একমাত্র শাহজাদা আলী ইবনে হুসাইন জয়নুল আবিদিন বেঁচে আছে। এজিদ আগামীকাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়ার কুপরিকল্পনা করছে। হ্যাঁ, পরিকল্পনা করছে। আমি নবী তোমাকে আদেশ দিচ্ছি, আগামীকাল যে কোনো মূল্যে আমার নাতির একমাত্র আওলাদ, তাকে তুমি হেফাজত করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির আল বিদা ওয়ান নিহায়া কিতাব উল্লেখ করেছেন। তারপরে কি হলো? কিতাবের ভিতরে এসেছে আমার নবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়ে দিলেন, ও আমার সাহাবী, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আমি তোমাকে যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই করবে। এখন বৈঠক শুরু হলো, জয়নুল আবিদিনকে কি করবে? হত্যা করে ফেলবে না জীবিত রাখবে? এজিদ তার কিছু দালাল আছে, দালাল চক্র নিয়ে শুরু করে দিল মিটিং। এই দেখেন ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 365 পৃষ্ঠা, দেখেন 365 পৃষ্ঠা থেকে বলছি। তারপরে দেখেন ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন, তখন কতিপয় অভিশপ্ত লোক, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ, দেখেন তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, আমিরুল মুমিনিন সাপ মেরে তার
তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। আপনি সাপটা মেরে ফেললেন আর সাপের বাচ্চাটা বাঁচায় রাখবেন। তারপরে কি বলতেছে, সাপ মেরে সাপের বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়, আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশধর অবশিষ্ট থাকবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে হুসাইন নাকি সাপ। আমরা সাপ তুলনা দেই কখন খারাপ মানুষ হিসেবে, তার সাথে মিশিস না, এই মেয়ের সাথে মিশিস না, কিন্তু একটা বিষধর সাপ কালনাগিনী, এই কথা বলেন। উদাহরণ বলতে গেলে আমরা সমাজে অনেক সময় কথা বলতে গেলে উদাহরণ দৃষ্টিতে এই কথাগুলো বলি কি বলি না। আমার নবী বলেছে সাপ মুসলমানদের শত্রু। এখন আসেন কি বলতেছে, এজিদকে বলতেছে আমিরুল মুমিনিন সাপটা মেরে ফেললেন, সাপ মানে ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইনকে মেরে ফেললেন, সাপটাকে মেরে ফেললেন আর সাপের বাচ্চাটাকে ছেড়ে দিবেন। এই সাপের বাচ্চা যখন বড় হবে আপনাকে, এজিদকে বলতেছে আপনাকে আবার সবল মারবে, অতএব আপনি সাপ যেমন মেরে ফেলেছেন সাপের বাচ্চাটাকেও মেরে ফেলেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। তারপরেও আজকে আমাদের ওয়াহাবি আহলে হাদিসরা বলে এজিদ নির্দোষ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ এদের বড় হুজুরের ইতিহাসের কিতাবে কি আছে? এমত অবস্থায় এজিদের মজলিসে ঢুকে গেল আমার নবীর সাহাবী নোমান ইবনে বশির। কারণ গত রাত্রে আমার নবী তাকে স্বপ্নে সবকিছু বলে দিয়েছে। বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? আরেকটু জোরে বলেন জানে কি জানে না? আমার নবীর সাহাবী নোমান ইবনে বশির তখন ঢুকলেন। সে বলতে লাগলো, ও ইয়াজিদ, আমি আপনাকে একটা পরামর্শ দিব, আপনি হৃদয় দিয়ে আমার পরামর্শটা অনুধাবন করেন। বলো আমি তা এই আলী ইবনে হুসাইন মানে জয়নুল আবেদিনের সাথে কি করব? তখন নবীর সাহাবী নোমান ইবনে বশির বললেন, তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করুন। আমার নবী যদি তার আওলাদকে দেখতেন নবী কি করতেন, নবী যেটা করতেন আপনি সেটা করেন। আপনি তাদের কথা শুনে কান ভারী করবেন না। আমার নবী যদি তার আওলাদকে এই দুরবস্থায় দেখতেন নবী যে আচরণ করতেন আপনি সেটা করেন। এজিদ মাথা নত করে ফেললো, বুঝে ফেলেছে কথা। আমার নবীর এই বাণী স্বপ্নে আমার নবী গত রাত্রে নোমান ইবনে বশিরকে শিখিয়েছে, হুবহুব সেই শব্দ পরিবেশন করেছে। এজিদ কম্পিত হয়ে গেল। জয়নুল আবেদিনকে হত্যার যে পরিকল্পনা করেছে এটা থেকে সে সরে গেল। আল্লাহর হাবিবের এই মুজিজা হযরত নোমান বিন বশিরের মাধ্যমে এটা প্রতিফলিত হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না হলে ইমাম জয়নুল আবেদিনকে হত্যা করার জন্য সে মিটিং ডেকেছিল, ইতিহাসের পাতায় আছে। দেখো এবার আসেন আমি আরেকটা ইতিহাস বলে আমার আলোচনার ইতি টানছি। সেই ইতিহাসটা কি? আমাদের ওয়াহাবি সালাফি যারা আছে তারা এজিদকে নির্দোষ বলার চেষ্টা করে। তারা বলে হে এজিদ কিছু কিছু অপকর্ম করছে, তবে ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের কোনো সম্পর্ক নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার আমরা বলবো তো কার সম্পর্ক আছে ভাই? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা তাহলে তোমাদের ওই সালাফিবাদের দৃষ্টিতে ইমাম হুসাইনের হত্যাকারী এক নাম্বার আসামি হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আচ্ছা ভাই সুন্দর দলিল দিলা, সুন্দর পরামর্শ দিলা। এবার তোমার কাছে জানতে চাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যদি মূল আসামি হয় ইমাম হুসাইনের হত্যার পিছনে, তাহলে এবার আমরা শুনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের জবানবন্দি। বলেন আমি কি শোনাবো? আপনাকে রাগ করতেছেন নাকি? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে আমাদের বাতিলেরা দোষ চাপায়া দেয়। তো এখন আমরা যাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মূলত কি বলেছে। আজ থেকে 750 বছর আগের কিতাব ইমাম ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 404 পৃষ্ঠায়। বাবা আমি কিন্তু পৃষ্ঠা নাম্বার সহ বলছি, হুবহুব দাড়ি কমা সহ আপনাদেরকে পরিবেশন করছি। কারো সন্দেহ লাগলে যাওয়ার পরে নয় এখানে থাকতে ধরবেন, আর আমার কিতাব লাগবে না, গুগলে লিখবেন আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন পিডিএফ, আপনার মোবাইলে চলে আসবে, টাকা খরচ ছাড়া আপনি নিজে পড়তে পারবেন। 404 নম্বর পৃষ্ঠা খণ্ড নাম্বার 8। এবার দেখেন ইয়াজিদ তার জীবনে 3টা অপকর্ম করেছে বড়। 1 নম্বর অপকর্ম হলো 61 হিজরিতে হুসাইনকে শহীদ করেছে। দ্বিতীয় বছরে কি করলো? 62 হিজরিতে মদিনা শরীফ আক্রমণ করলো। নবীর প্রায় 1000-এরও অধিক সাহাবীকে তার বাহিনী হত্যা করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন যে ইয়াজিদ বাহিনী নবীর সাহাবীদেরকে হত্যা করে সে ইয়াজিদ কি কখনো মুসলমান হতে পারে? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে 61 হিজরির সালের ঘটনা ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে। এজিদ বাহিনীর সৈন্যরা আমার নবীর রওজা মোবারকের সামনে উট ঘোড়া বেঁধে পেশাব পায়খানা করিয়েছে। এই পেশাবের ধুলা পেশাব আমার নবীর রওজা মোবারকের দিকে পর্যন্ত গিয়েছে। এখানেই শেষ না, 3 দিন পর্যন্ত মসজিদ নববীতে কোনো আযান ইকামত হয় নাই। বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলে সুনানে দারিমির হাদিস, বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলে আমাকে
আমাকেও মেরে ফেলার জন্য এই এজিদ বাহিনী আসলো। আমি তখন পাগলের মতো ব্যবহার করলাম, পাগলের মতো যখন আচরণ করলাম, এজিদের সৈন্যরা আমারে পাগল মনে করলো, তা আমারে ফালায় দিয়া মসজিদ নববীতে মসজিদ তালা দিয়ে ফেলেছে। আমি 3 দিন পর্যন্ত নবীর রওজার যে মসজিদ নববীতে 3 দিন পর্যন্ত অনাহারে আমি মসজিদ নববীর ভিতরে আটকা পড়েছিলাম। আমি 3 দিন পর্যন্ত নামাজ পড়বো কিভাবে? আমি কখন বুঝেছি? আমি বুঝেছি জোহরের ওয়াক্ত কখন হয়েছে। আমি কিভাবে নির্ণয় করেছি? আসরের ওয়াক্ত নির্ণয় করেছি। আমার নবীর রওজা মোবারক থেকে যখন আওয়াজ আসতো আমি বুঝে ফেলতাম এটা জোহরের ওয়াক্ত। আমার নবীর রওজা মোবারক থেকে আযানের ধ্বনি আসতো, এরপর আমি বুঝতাম এটা আসরের নামাজ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই মদিনা শরীফে আক্রমণ করলো ক্ষমতার দ্বিতীয় বছরে গিয়ে। এবার আসেন ক্ষমতার শেষের বছর এজিদ কি করলো? মক্কার মানুষ বলে এজিদরে আমরা খলিফা মানি না। কিসের খলিফা? মক্কার কি আবার মুসলমানদের ইমাম হতে পারে কিনা? তখন কি হলো? এমন অবস্থায় মক্কার মানুষ এজিদের হাত থেকে বায়াত প্রত্যাখ্যান করার পর এজিদ বলে সারা বিশ্ব আমার হাতে থাকলে কি হবে? মক্কা কাবা ঘর যদি আমার ক্ষমতায় না থাকে, এমন ক্ষমতা না থাকাই তো ভালো। এজিদ বিশাল বড় সৈন্য বাহিনী রেডি করলো, চিন্তা করলো কাকে সেনাবাহিনী প্রধান বানানো যায়। ঘটনা বুঝবেন, সেনাবাহিনী প্রধান নির্বাচন চলছে। এজিদ চিন্তা করতেছে কাবা ঘরে তো আর সবাই মক্কা আক্রমণ করতে সাহস করবে না, এটা তো নিষ্ঠুর হৃদয়ে লাগবে। তখন কুপরামর্শদাতারা এজিদকে বলল এই কাজটা তাকেই করাইতে পারবেন। কারে? যাকে দিয়ে হুসাইনকে হত্যা করিয়েছেন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়েই এই দায়িত্ব চাপায়া দেন। তাকে বলেন কুফা থেকে তার বাকি সৈন্য নিয়ে মক্কার অভিমুখে যেন রওনা দেয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন ইমাম ইবনে কাসির ইতিহাসের এই চিঠিটা লিখেছে। এজিদ সিল মেরে নিজের হাতে চিঠি লিখে সিল মেরে যে চিঠিটা কুফা নগরীতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়েছে, চিঠির ভিতরে কি লিখেছে সেই চিঠিটা কি একটু পরে আমি আপনাদের শোনাবো। দেখেন ইমাম ইবনে কাসির আল বেদা ওয়ান নেহা, আবারও রেফারেন্সটা বলছি 8 নম্বর খণ্ড 404 পৃষ্ঠা। দেখেন কয় কি ইতিপূর্বে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছিলেন। এই যে পত্র চিঠি লিখেছে, কয় পত্রের ভিতরে কি এসেছে? কয় সে যেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কায় অবরোধ করার জন্য সেখানে গমন করে। এবার আসেন মক্কায় যেন আক্রমণের জন্য রওনা দেয়, কারণ মক্কার মানুষ তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এবার আসেন কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর যে ইমাম হোসাইনের সমস্ত শাহাদাতের কারবালার ঘটনার যে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবার দেখেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে, মানে এজিদের আদেশকে অমান্য করে এবং বলে চিঠির উত্তর পাঠায়। কি উত্তর? এবার দেখেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চিঠির উত্তর, আল্লাহর শপথ, ওয়াল্লাহি আল্লাহর শপথ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে আল্লাহর শপথ আমি এজিদের ন্যায় এরূপ ফাসিক লোকের জন্য 2টি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। এজিদ তোমার মতো ফাসিক লম্পটের কথা শুনে আমার জীবনে 2টি ভারী পাপের কাজ একসাথে করতে পারবো না। কয় কি? একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, আর দ্বিতীয়টি হলো মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। এজিদ তুমি আমাকে দিয়ে হুসাইনকে হত্যা করে আমার পাপের ভার ভারী করে ফেলেছো, আবার আমাকে দিয়া কাবাগরের বিরুদ্ধে মহাসম্মানিত কাবার বিরুদ্ধে যুদ্ধ করাবা, এটা হবে না। চাকরি আমার চলে গেলে যাবে, আমি কাবার বিরুদ্ধে মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ করব না। তার মানে এখান থেকে কি বোঝা গেল? এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে স্পষ্ট চিঠির ভিতরে এজিদকে জবাব দিয়েছে যে এজিদের নির্দেশে ইমাম হোসাইনকে হত্যা করেছে। এই কথা চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু যারা বলেন ঠিক কিনা? তোমরা আমার সালাফি ভাইরা, আমাদের বিরোধী ভাইরা, আপনারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে দোষ চাপায় দিয়া এজিদকে বাঁচাইতে চান, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে সব নাটের গুরু হলো এজিদ, আমি শুধু এজিদের হুকুম তামিল করেছি। এজিদ আমারে দিয়া কাবাগরের বিরুদ্ধে যুদ্ধ করাইতে চেয়েছিল, সেটা আমি প্রস্তাব গ্রহণ করি নাই। তার মানে দিবালকের মতো স্পষ্ট হয়ে গেল ইমাম হুসাইনের হুকুমদাতা, ইমাম হুসাইনের হত্যার হুকুমদাতা আসামি, 1 নম্বর আসামি হলো এজিদ, এজিদ, এজিদ। এতে কোনো সন্দেহ? আরেকটু জোরে বলেন, কোনো সন্দেহ? আজকে আপনাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার বাবারা যারা আপনাদের সন্তানাদি পড়ে, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইয়েরা, তোমাদেরকে এই সালাফিরা ভুল ইতিহাস বলে আজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে তোমাদেরকে বিশদকর করার চেষ্টা করা হবে, বলবে এটা রাজনৈতিক যুদ্ধ, হুসাইনের এই যুদ্ধে জড়িত হওয়া উচিত হয় নাই। বহু ধরনের কাবজা, বহু ধরনের বিভ্রান্তিকর ইতিহাস তোমাদেরকে বলা হবে এজিদ কান্না করেছিল, এজিদ নির্দোষ, অথচ ওই হাদিসের ঘটনার ভিতরে এসেছে 366 পৃষ্ঠায়, ওই জায়গায় ইমাম জয়নুল আবিদিন বলেছিল এজিদ তোমার মুখে একরকম অন্তরে আরেক রকম। ওই হাদিসের 1 লাইন পরে এই কথা আছে, অথচ এই কথা তারা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এজিদের রুহানি সন্তানদের থেকে আমাদের যুবক, আমাদের সমাজকে হেফাজত করুক। জোরে বলেন।
আর একটু জোরে বলেন। পাশাপাশি শিয়া ফিতনা থেকেও আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, এই শিয়া ফিতনা, এই ওয়াহাবি খারিজি ফিতনা, আহলে হাদিস ফিতনা, আহলে হাদিস দেখে এখন আরেকটা নতুন নামছে ভার্সন, নাম হলো আহলে কোরআন। এই আহলে কোরআনরা বলে কি, কয় কোরআন এছাড়া আর কিছু মানা যাবে না। কিসের ফিরলি, হাদিসই মানা যাবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার নাম হলো আহলে কোরআন। এরা নামাজ পড়ে শুধু 2 রাকাত, 2 রাকাতের উপরে আর কোনো নামাজ নাই। যোহরও 2 রাকাত, ফজরও 2 রাকাত, মাগরিবও 2 রাকাত। এই আহলে কোরআনরা বলে শুধু নামাজ 2 রাকাত। তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু এই আহলে কোরআন আমার নবীর সুন্নাহ অস্বীকার করে, হাদিস অস্বীকার করে কখনো মুসলমান হতে পারে? এই 72 ফিরকার জবাবে 30 সেকেন্ড 72 ফিরকার জবাবে আমার লেখা একটা বই আছে, ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা। কেন আমরা আহলে হাদিস নই, কেন আমরা শিয়া নই, কেন আমরা মুতাজিলা নই? আপনি যে সুন্নি, আপনার দলিল কি? আপনি কি কারণে কি আকীদা রেখে সুন্নি? আমি সুন্নি, কিন্তু আমাদের আকীদাগুলো আমরা জানি না। এটা আমাদের অনেক কষ্টের জায়গা। আমার দীর্ঘদিনের একটা সংকল্প ছিল, ইচ্ছা ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের A to Z আকীদাগুলো নিয়ে একটা কলেজের বিশ্ববিদ্যালয়ের বাইকে দিয়ে যেন আমাদের সব আকীদাগুলো শিখাইতে পারি। এটা আমার একটা জীবনের বড় একটা ইচ্ছা ছিল। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। এখানে নবী রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল, নবীদের ব্যাপারে কি আকীদা রাখবো, তারা মাসুম, নিষ্পাপ, হায়াতুন নবী, ওলিদের ব্যাপারে কি আকীদা রাখবো, খোলাফায়ে রাশিদিনদের ব্যাপারে কি আকীদা রাখবো, এখানে সব আছে। ইজিদের ব্যাপারে কি আকীদা রাখবে, ইজিদ কি কাফের কি কাফের নয়, যা আছে এখানে সব আকীদা এখানে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পীর মুরিদি, উসিলা, কবরের কাছে কোরআন তেলাওয়াত, 4 দিনের অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত বাতিল ফেরকা, বেদাত কাকে বলে, বেদাত কত প্রকার, সব এখানে দেওয়া আছে। আপনারা জানেন একদল লোক নামাজ দিয়ে বিভ্রান্ত করছে, সহি নামাজ বলে এভাবে নামাজ, নাবির নিচে হাত বাঁধা, আমিন জোরে বলা, তারাবি নাকি বলে 8 রাকাত, বিতির নামাজ নাকি 1 রাকাত, বিভিন্ন বিভ্রান্ত করার জন্য আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে ফ্রি বই বিতরণ করে। তো আমি একটা নামাজ শিক্ষা বই লিখেছি, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। এই নামাজ পড়লে শবে বরাত, শবে মারাত, ফরজ নামাজের পাশাপাশি যত নামাজ আছে, সালাতুত তাসবিহ, তারাবি নামাজে 20 রাকাত, আওয়াবিন, ইশরাক, শবে মেরাজের নামাজ, বরাতের নামাজের প্রমাণ আছে কি নাই, পাশাপাশি 44টা দুরূদ আছে। যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, তারা এখানে 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, পড়বেন। আর যারা ঋণগ্রস্ত, তারা একটা দুরূদ আছে এখানে পড়বেন। 265 পৃষ্ঠা একটা দুরূদ আছে। যে যুবকরা গুনাহ ছাড়তে পারছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু গুনাহ ছাড়তে পারছেন না, আমি তাদেরকে একটা মেডিসিন দিয়ে যাচ্ছি। আমার এই বইটা কিনতে হবে এমন কোনো কথা নাই, ছবি তুলেও এই সেবা নিতে পারেন। এখানে একটা দুরূদ আছে 265 পৃষ্ঠা। এই দুরূদ শরীফটা ঘন ঘন পড়ার চেষ্টা করো যুবক। তুমি মদ ছাড়তে পারছো না, ফেনসিডিল ছাড়তে পারছো না, জানাবা বিচার ছাড়তে পারছো না, এই দুরূদটা একটু বেশি বেশি পড়ো, দেখবা আস্তে আস্তে কলব থেকে ওয়াসওয়াসা কেটে যাবে, তোমার গুনার প্রবণতা আকাঙ্ক্ষা কমে যাবে, আল্লাহ হেফাজত করবে। কারণ দুরূদ শরীফের চেয়ে বড় মেডিসিন আর কিছু নাই। এই চিৎকার দিয়ে বলেন না কেন, ঠিক কি না? আমরা দুরূদ শরীফের পক্ষে, সুন্নিরা সব সময় বেশি বেশি দুরূদ শরীফের পক্ষে। এই বইটা নামাজ শিক্ষা একটা বই। আপনি মুসলমান, আপনার ঘরে একটা দরবারের ওজিফা নাই, একটা নামাজ শিক্ষা বই নাই, 100-150 টাকা কেউ ফকির হয়ে যায় না, কিন্তু এটা শুধু অন্তরের আত্মার প্রশস্ততার ব্যাপার। আমি বলবো কারো যদি সম্ভব হয় 20 কপি বই আছে, বেশি নাই, কারো সম্ভব হলে আপনার বাচ্চা, মেয়ের জামাই, মেয়ের জন্য, পুত্রবধূর জন্য, আপনার বউরে তো বহু স্বর্ণ গহনা কিনে দিয়েছেন, একটা বিশুদ্ধ নামাজ শিক্ষা বই অন্তত কিনে দেন। আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে জানি 2641 নম্বর হাদিস। আমার প্রত্যেকটা দলিল নোট করে নেবেন, মিডিয়া লাইভে যাচ্ছে। আমার যদি একটা তথ্য ভুয়া হয়, যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবেন। হাদিস নাম্বার 2641 তিরমিজি শরীফ, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। আমার নবী তারপরে বলে, ইল্লা, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। এখন বলেন কয়টা দল ছাড়া? তাহলে 73 দলের ভিতরে যদি একটা দল বাদে বাকি জাহান্নামে যায়, বাকি সব, তাহলে বোঝা গেল 72 দল জাহান্নামে যাবে। এই হাদিস থেকে আমরা 3টা জিনিস শিখি। 1 নম্বর যে জিনিসটা শিখি, দুনিয়াতে দল 73টা হলেও কিন্তু বাস্তবতা হাকিকতে তাদের 73 দলের অবস্থান জায়গা হবে 2টা। বলেন কয়টা? 2টা। কারণ একটা দল যারা জান্নাতি, তাদের অবস্থান হবে এক জায়গায় জান্নাত, আর 72 দল নাম আলাদা হবে, শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলা, কাদারিয়া, জবরিয়া,
আলাদা আলাদা নাম হলেও, এ বাবা ট্রেনের বগির নাম আলাদা আলাদা হলেও, এই 72টা ট্রেনের বগি হলেও গন্তব্য কিন্তু একটা, সেটা হচ্ছে জাহান্নাম। এই 72 ফেরকা যাবে জাহান্নামে, জান্নাতি দল যাবে জান্নাতে। তাহলে এই হাদিস থেকে আমরা এক নাম্বার মেসেজ পাই, দল 73টা হলেও আখিরাতে বাসিন্দা হবে, জায়গা হবে কয় জায়গায়? 2 জায়গায়। এই প্রসঙ্গে আমার আল্লাহ বলতে গিয়ে কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করেছেন। সে আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106। সে 106 এর ভিতরে আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির একদলের চেহারা হবে সুন্দর, শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে আলো বিচ্ছুরিত হবে। আরেক দলের কি হবে? ওই যে 73 দলের ভিতরে তো বাঘ 2টা, একটা জান্নাতি একটা জাহান্নামী। আমার নবী বলে আরেকটা হচ্ছে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের হবে তাদের চেহারা হবে কুৎসিত। এবার আসেন কাদের চেহারা সুন্দর হবে, কাদের চেহারা কুৎসিত হবে? এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে যে উল্লেখ হয়েছে এক দলের চেহারা উজ্জ্বল হবে, এক দলের চেহারা কুৎসিত হবে, তারা কারা? দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুর খণ্ড নাম্বার হচ্ছে 3, এই যে আমার হাতে আছে, খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 722। সেখানে এসেছে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আরেক রাওয়ায়াতে এসেছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। হযরত আবু সাঈদ খুদরি বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা, আমার নবী এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? ওয়া ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। এই আয়াত তেলাওয়াত করে আমার নবী বলে, হে আমার সাহাবীরা, জানো আমার উম্মতের কাদের চেহারা শুভ্র নূরানি হবে, কাদের চেহারা কুৎসিত হবে? আমার নবী বলে যাদের চেহারা নূরানি হবে তাদের নাম, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা কুৎসিত হবে তারা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে তাদের চেহারা আমার আল্লাহ কুৎসিত বানিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই আয়াত থেকে, কোরআনের আয়াত, নবীর নিজের মারফুত তাফসীর থেকে আমরা বুঝলাম এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো হুজুরের বানানো নয়, এটা আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবীদের দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু গুরুত্বপূর্ণ উসুলি আছে, কিছু ফুরুই আকীদা আছে। উসুলির ব্যাপারের মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর আকীদা, আল্লাহর উপরে ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তারপরে আমরা যদি যাই নবী রাসূলদের উপরে বিশ্বাস, তারপরে আমার নবীর উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, কিয়ামত, পুনরুত্থান এর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস। এগুলো হচ্ছে আকীদার ঈমানের গুরুত্বপূর্ণ মৌলিক অংশ। এগুলোর আবার শাখা প্রশাখা আছে, এগুলোর অনেক শাখা আছে যেগুলো অস্বীকার করলে আবার কি হবে? কাফের হয়ে যাবে, ইনকার করলে জাহান্নামী হবে। যেমন আমার নবীর শুধু মুখে স্বীকার করলেন, নবী হায়াতুন নবী বিশ্বাস করলেন না, নবীর ইলমে গায়েব অস্বীকার করলেন, নবীকে নিরক্ষর বললেন, নবীকে রাখাল বলার চেষ্টা করলেন। তো এখন নবীর মুখে দাবি করে নবীর শান মানে বেয়াদবি করলে এটাকে নবী মানা বলে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা মাইকে ইবাদত করলে আলাদা সওয়াব, এটা আমরা কখনো মনে করি না। এটা একটা আধুনিক মাসালা। এখন আধুনিক মাসালা, যেমন আপনি বিমানে হজ করা যাবে কিনা, নবীর যুগে সাহাবীর যুগে সলফে সালিন তো উট দিয়ে, জাহাজ দিয়ে, ঘোড়া দিয়ে, এগুলো দিয়ে করেছে। তো এখন আমরা মাইক ব্যবহার, এটা একটা শুধু যন্ত্র ছাড়া কিছু মনে করি না। এই মাইকের যন্ত্র কেউ যদি ভালো কাজে লাগায় ভালো, মাইক দিয়ে যদি কেউ খারাপ কাজে লাগায় এটা খারাপ। মনে রাখবেন, একেবারে মাইক দিয়ে কেউ যদি নামাজ না পড়ে আমরা কি বলি কারো নামাজ হবে না? এ বলেন, কোন আলেম ওলামা এই কথা বলে না। মনে রাখতে হবে, মুফতি আহমদ ইয়ার খান্নাইমি বেদাতের চ্যাপ্টারে 2য় খণ্ডে জাল হকে তিনি একটা ফতোয়া দিয়েছেন। সেটা হচ্ছে, তিনি বলছেন বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা কাকে বলে? বেদাতে সাইয়্যা হচ্ছে যেটা সুন্নতকে বিলুপ্ত করে দেয়। মনে রাখবেন, মন্দ বেদাত কোনটা? যেই বেদাত করলে নবীর একটা সুন্নত উড্ড হয়ে যায়, একটা সুন্নত ধ্বংস হয়ে যায়। যেমন আপনি যদি কোন ক্ষেত্রে আপনি মাইক স্পিকার ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে অসতর্কতার কারণে একটা সুন্নত ধ্বংস হয়ে যায়। কেমন? যেমন মুকাব্বির, এটা নবীর যুগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে এসেছে। এখন আপনি মাইক পায়া লম্বা জামাতে মুকাব্বিরটা বাদ দিয়ে দিলেন, এই যে একটা সুন্নত বাদ দেওয়ার কারণে ওই মাইকে নামাজটা বেদাতে সাইয়্যা হিসেবে অনেক আইম্মায়ে কেরাম, আধুনিক ফুকায়ে কেরাম বলেছে। এখন আপনি স্পিকারও ঠিক রাখলেন, মুকাব্বিরও একটা ঠিক রাখলেন, তাহলে সুন্নত রহিত হলো না, মানুষের সেবা হলো, মানুষ আওয়াজটা পরিপূর্ণভাবে শুনলো, তাহলে এখানে আর বেদাতে সাইয়্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসলে আমাদের এই যে আপনাদের কর্ণফুলির জায়গায়, আমি ওখানেও চ্যালেঞ্জ দিয়েছি, মাইক দিয়ে আজান দেওয়া একদল লোক বলতেছে শিরকে আকবার।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাইক দিয়ে আজান দেওয়া বলে শিরিক। কোথায় আজকে শিরিকের ফতুয়া? আজকে মনে করেন আজকে আন্তাজি শিরিকের ফতুয়া আজকে কিভাবে চলছে, তাদেরকে বলবো মাইক দিয়ে আজান দেওয়াকে আমরা আলাদা সওয়াব মনে করি না, এটা বেদাতে হাসানা, ভালো কাজে লাগাইলে ভালো। হ্যাঁ, আমাদের অনেক জায়গায় ফ্যাশন হয়ে গেছে, কেমন মাত্র 2 কাতার মুসল্লি হয়েছে স্পিকার চালু করে দিয়েছে, এমন আছে না নাই? আছে। এটা অপচয়, এটা বেদাতে সাইয়া। ফুকায়ে কারাম অনেক আধুনিক আলেমরা আহনাফরা বলেছে এটা অপচয়। মাত্র 3 কাতার মুসল্লি হয়েছে, এখানে স্পিকারের কি দরকার? বলেন কোন স্পিকারের দরকার আছে? দরকার না, অথচ ফ্যাশন হিসেবে স্পিকার ব্যবহার করছে, এগুলো অপচয়। এটা মসজিদের ফান্ড থেকে অপচয় হিসেবে শামিল হবে। যেখানে বড় জামাত হবে, বড় জামাতে স্পিকারে নামাজ পড়বে মানুষের আওয়াজ পৌঁছানোর সুবিধার্থে। মনে রাখবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার বনি নাজ্জার গোত্রের এক মহিলার ঘরের ছাদের উপরে আজান দিতেন। এখন আপনার প্রশ্ন, ওই হুজুরকে প্রশ্ন করবেন হযরতে বেলাল দুনিয়ার এত জায়গা থাকতে মদিনার ওই বনি নাজ্জার গোত্রের ঘরের মহিলার ছাদের উপরে কেন আজান দিলেন? উদ্দেশ্য হলো ওই মহিলার ঘরের ছাদটা ছিল মদিনার সবচেয়ে উঁচু, উঁচু জায়গা আজান দিলে আওয়াজটা দূরে যাবে। হযরতে বেলালের উদ্দেশ্য হলো দূরে আওয়াজ পৌঁছানো। আমরা যে মাইক দিয়ে আজান দেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে দূরে আওয়াজ পৌঁছানো। এছাড়া ফ্যাশন হিসেবে আমরা মাইক ব্যবহার করি না। আমাদের মাইক ব্যবহারের উদ্দেশ্য হলো আজানের আওয়াজ সুদূর প্রসারী, দূরে নেওয়া। এই যে মিনার আজকে করা হয়, মিনারার এত উঁচু উপরে আজান দেওয়া হচ্ছে কেন? কেন মিনারার দরকার? মিনারার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আওয়াজ দূরে পৌঁছানো। তো আমরা তো মিনারা করলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার দরকার, মাইক ব্যবহার করি। মিনারার যে উদ্দেশ্য আওয়াজ দূরে ছড়ানো, মাইকেরও উদ্দেশ্য সেটা দূরে ছড়ানো। অতএব এটা আমরা প্রয়োজনের তাগিদে ব্যবহার করি, এটাকে বেদাতে সাইয়া বলার সুযোগ নাই। হ্যাঁ, বেদাতে সাইয়া হবে যদি সুন্নত রহিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই বলেন আমিন।